আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আজ तमाम দুনিয়ার সবচেয়ে বড় মাসলুম জাতি মুসলমানেরা। ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করার জন্য আরম্ভ করেছে, আমরা মনে করছি শুধু ফিলিস্তিনের ব্যাপার। কে বলেছে আপনাকে? ওরা যেভাবে আরম্ভ করেছে 2 দিন পরে না জানি আপনার উপরও এটা আসে কিনা। এজন্য সতর্ক এখন থেকে হওয়া লাগবে, না তো ঈমান নিয়েও মরতে পারবেন না, বেঈমান হয়ে মরা লাগবে। আমাদের লড়াই সংগ্রাম হবে, কিন্তু সাবধান আমরা যেন সীমা লঙ্ঘন না করি। নিজের রাগের বশবর্তী হয়ে কারো উপরে দোষারোপ করা, অত্যাচার করা, কাউকে কালার করা, এটা জায়েজ নেই। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবা না। যে 27 প্রকার মানুষকে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে, তার অন্যতম এরা। 1 নম্বরে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে। আমরা এ দলে যেন না থাকি, বলেন আমিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারী যারা তাদেরকে পছন্দ করেন না। এখানে প্রায় 9টা জাতির কথা আল্লাহ তুলে ধরেছেন যে এরা সীমা লঙ্ঘন করেছিল দুনিয়ায়। প্রত্যেককে আমার আল্লাহ দুনিয়ায় গজব দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। তার ভেতরে অন্যতম হযরতে সালেহ। কে বলেন? বলেন হযরতে সালেহ আলাইহিস সালাম। ওয়াইদ ক্বালা, কোরআনে কারীমের সূরা আনআমের আরাফের সূরা আরাফের ভেতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম খাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যখন সামুদ জাতির নিকটে তার ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, হযরতে সালেহ তার জাতির কাছে এসে বলেছিল, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না। অবশ্যই তার পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ নিয়ে আমি এসেছি। হাদিহি নাকাতুল্লাহ, তার ভেতরে অন্যতম এই যে আল্লাহর উষ্টি। আর হযরত সালেহের কাছে মুআজিজা দেখতে চেয়েছিল যে বিশাল পাহাড়, পাহাড়ের পাদদেশে একেবারে চূড়ার উপরে যে পাথর আছে, ওই পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে সেখান থেকে একটা বাচ্চা সহ নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সালেহ সিজদা করে বলেছিলেন, মাবুদ তুমি আমাকে সাহায্য করো। শেষ পর্যন্ত আল্লাহ এই ব্যবস্থা করে পাহাড় থেকে উটটা পাঠিয়েছিলেন। ওটা যখন নেমে আসছিল, এটা তাফসীরে খাজিনের ভেতরে আছে, উটনি যখন 10 মাসের গর্ভবতী উটনি নেমে আসতেছে বাচ্চা সহ, হযরতে সালেহ ওটা দেখার পরে বললেন, হাদিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহর উষ্টি। আয়াতান, এটা নিদর্শন, ফাদারুহা, তাদেরকে ছেড়ে দাও, এদের 2 জনকে ধরবা না। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে রেখে বেড়াবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা পান করবে। এর কাছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ যেতে পারবা না। যদি যাও আল্লাহর কঠিন আযাব আসবে। এবার আমার শিক্ষা আয়াতের, আপনারা আছেন তো? তারা আল্লাহর নবীর কাছে মুআজিজা চেয়েছিলেন, আল্লাহ পাক নবীর দরখাস্ত অনুযায়ী মুআজিজা পাঠিয়েছিলেন। এই মুআজিজার কাছে খারাপ উদ্দেশ্যে যাওয়া নিষেধ ছিল। মুআজিজার যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। কিন্তু জাতির লোকেরা ভুল করেছিল এইটা, মুআজিজা যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, খেতে তো দেয়নি, যেতে তো দেয়নি। আগে তার বাচ্চাটাকে মেরেছে, এরপরে উষ্টিটাকে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যেখানে যাবে, যেখানে খাবে, খারাপ উদ্দেশ্য নিয়ে আসবে না। এসেছিল আল্লাহ এই সীমা লঙ্ঘনের কারণে
আযাব দিয়ে পুরা জাতিকে আল্লাহ ধ্বংস করে দুনিয়া ইতিহাস তৈরি করে রেখেছে। এটা আমার কোরআনে দিয়েছে খেলা করার জন্য, শিক্ষা নেওয়া। সালেহ আলাইহিস সালামের যে মুজিজা উষ্ঠি, তার চাইতে আমাদের নবীর মুজিজা কোরআন দামি কম না বেশি? বলেন বলেন।